এই সূরাতুল কাহাফের প্রথম 3টা আয়াত বা 10টা আয়াত যদি কেউ মুখস্থ করে রাখতে পারে, বিশ্বনবী রহমাতুল আলামিন মানে আসমান এবং জমিনের ভিতরে নূর হয়ে দাঁড়াবে। এইরকম অনেক ফজিলত আছে, যাক সেই দিকে আর যাচ্ছি না, আমার মূল আলোচনার মধ্যেই চলে যায়। এইবার নবীকে আল্লাহ শিক্ষা দিয়ে দিয়েছেন, ডাইরেক্ট একটা শিক্ষা। নবী গো, কোনো কথা বললে আগামীকাল বলবো এমন করে আপনি বলবেন না, এমন করে আপনি বলবেন না, সামনে একটা ইনশাআল্লাহ লাগায়া দিয়েন। ইনশাআল্লাহ লাগায়া যে আল্লাহ যদি চায়, কথা বলেন ঠিক কিনা, আল্লাহ যদি খুশি থাকে, আল্লাহ যদি মর্জি থাকে, তাহলে ইনশাআল্লাহ আগামীকাল 2000 টাকা দিবেন। একজনকে ওয়াদা করছেন আগামীকাল দেব, এই আগামীকাল দেব না বইলা বলবেন ইনশাআল্লাহ আগামীকাল দেব, বলেন ইনশাআল্লাহ আগামীকাল দেব। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি ইনশাআল্লাহ বলতে গিয়া যদি তুমি ভুইলা যাও, ইনশাআল্লাহ বলতে গিয়া যদি ভুইলা যাও, তখন তুমি কি করবে? আল্লাহ বলেন, যখন তোমার স্মরণ হয়ে যায় তখন তুমি ইনশাআল্লাহ বলবে, যখন স্মরণ হয় তখন তুমি ইনশাআল্লাহ বলবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানকুর রাব্বাকা ইযা নাসিতা ওয়া কুল আসা আইয়াহদিয়ানি রাব্বি লিআকরাবা মিন হাযা রাশাদা। যদি তুমি আল্লাহকে বলে যাও, ইনশাআল্লাহ বলতে গিয়ে যদি ভুলে যাও, তাহলে তুমি যখন তোমার স্মরণ হয় তখন তুমি ইনশাআল্লাহ বলবে। এই হলো আপনার সবক। বন্ধুরা আমার, 2 নম্বর প্রশ্ন করেছিল যে আসহাবে কাহাফ বলতে কি বোঝায়। আসহাবে কাহাফের এরা কয়েকজন যুবক, ওরা 7 জন যুবক। বন্ধুরা আমার, এই 7 জন যুবকের কাছে আপনার কোন নবী রাসূলের দাওয়াত যায় না, কোন নবী রাসূলের দাওয়াত এদের সামনে যায় না, এমনকি কোন পীর আউলিয়া দাওয়াত এদের কাছে যায় না। এরা যে দেশের মধ্যে আপনার ছিল, এই দেশটা ছিল মূর্তি পূজারী বাদশা। যে ছিল সে ছিল আপনার জালেম বাদশা এবং মূর্তি পূজারী বাদশা। এমন মূর্তি পূজা করত, এই দেশের প্রত্যেকটা মানুষের সাথে এক একটা করে মূর্তি। এমন কি দেখা যায় একটা মানুষের সাথে একটা মূর্তি পূজা করত। সাপ্তাহিক মূর্তি পূজা করত, মাসিক মূর্তি পূজা করত, বাৎসরিক মূর্তি পূজা করত। এই দেশের মানুষ সব ছিল আপনার মূর্তি পূজারী। গোটা কয়েকটা যুবক, যাদের বয়স আপনার 20-এর নিচে না, 25-এর উপরে না, যাদের বয়স 20 থেকে 25 এইরকম বয়সের কয়েকজন, এরা ছিল আপনার রাজা বাদশাদের ছেলেরা। এরা ছিল এই দেশের রাজা বাদশাদের ছেলে। কেউ ছিল আপনার প্রধানমন্ত্রীর ছেলে, কেউ ছিল আপনার অর্থমন্ত্রীর ছেলে, কেউ ছিল সেতুমন্ত্রীর ছেলে। এইরকম মন্ত্রী মিনিস্টারের ছেলেরা, এইরকম 6 জন। বন্ধুরা আমার, এদের কাছে নবী রাসূলের দাওয়াত যায় না। এরা আল্লাহর কুদরত দেখে দেখে আল্লাহর উপরে ঈমান আনছিল। আল্লাহর কুদরত দেখে দেখে আল্লাহর উপরে ঈমান আনছিল। আল্লাহর কুদরত দেখে দেখে আমার নবীজি বলেছেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ। বিশ্বনবী রাহমাতুল আলামিন বলেন, তোমরা আল্লাহর মাখলুকাত দেখে তোমরা ফিকির করো। তাফাক্কারু ফি খালকিল্লাহ, তোমরা মাখলুকাত নিয়ে গবেষণা করো। বন্ধুরা আমার, এত বড় আসমান কে বানাইলেন? অবশ্যই বানানেওয়ালা একজন। কথা কয় না, আছে না নাই? আসমান কে বানাইলেন? জোরে কোন কে বানাইলেন? এই জমিনটা কে বানাইলেন? এই পাহাড় পর্বত কে বানাইলেন? জোরে কোন না সুবহানাল্লাহ। এইবার আমি বলছি, তাফাক্কারু ফি খালকিল্লাহ, তোমরা আল্লাহর মাখলুকাত নিয়ে গবেষণা করো। আল্লাহর মাখলুকাত নিয়ে গবেষণা করলে আল্লাহর পরিচয় পাইবা। আমার নবীজি আর একটা হাদিসের মধ্যে বলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। মান আরাফা নাফসাহু, যে তার নফসের পরিচয় পাইছে, যে তার নফসের পরিচয় পাইছে। নফসের পরিচয় বলতে, আমাকে তো সুন্দর করে কে বানাইলো? আয় আল্লাহ, আমার মাথাটা কে বানাইলো? আমার 2টা চোখ আল্লাহ কে দান করলো? আয় আল্লাহ, এই 2টা চোখের মধ্যে দিয়ে কোনো ব্যাটারি লাগে না, আমি যে সবকিছু দেখতে পাই। আমার দাঁতগুলা কে বানাইলো? গোশত খাইতে কত স্বাদ লাগে, এই দাঁতগুলা কে বানাইলো? আমাকে কে বানাইলো? আল্লাহু আকবার। আমাকে কে বানাইলো? অবশ্যই বানানেওয়ালা একজন। এই আছে না নাই? বানানেওয়ালা একজন আছে না নাই? উনি কে? জোরে বলেন, উনি কে? উনি হলেন আল্লাহ। এই 6 জন যুবক, 7 জন যুবক, আয়
আর আল্লাহর মাখলুকাত নিয়ে গবেষণা করতে করতে এক পর্যায়ে কয় আমরা কেন মূর্তি পূজা করব? মূর্তি তো আমরা বানাই, মূর্তি তো আমরা বানাই। এইবার আপনারা উত্তর দেন, মূর্তি কি মানুষে বানায় না ফেরেশতা? কথা কই না রে, আরো জোরে কোন। মূর্তি তো আমরা বানাই, আমরা কেন মূর্তির পূজা করব? মূর্তির সামনে কেন আমি মাথা নত করব? মূর্তি আমরা বানাই, মূর্তি যদি আমরা বানাই তাহলে আমরা হইলাম মূর্তির খোদা। কথা কোন ঠিক না? মূর্তি আসেনি, মূর্তি কিতা দিয়ে বানায়? আর কিতা? আর বাস। পানি লাগে না? আচ্ছা, এবার বল, মূর্তি কি খাইতে পারে? কথা কইতে পারে? হাঁটতে পারে? দাঁড়াইতে পারেনি? এটা দাঁড়া করাইতে গেলে কি লাগে? এই জোরে বল, কি লাগে? বাস। এই বাস কোন দিক দিয়ে দেওয়া লাগে? কোন দেশের মানুষকে পাছা বরাবর। সারা বাংলাদেশের মানুষই একটা ভাষা বললে খুব সহজে বুঝে, এটা হইলো পুটকি বরাবর। সুজা না, এটা হলো আইক্যাওয়ালা বাস। এই জোরে বলেন ঠিক না? কি ওয়ালা বাস? এই জোরে বলেন কি ওয়ালা বাস? আইক্যাওয়ালা বাস দেওয়া লাগে মূর্তির সামনে। তাহলে মূর্তির পূজা আমরা কেন করব? এই 6 জন যুবক মূর্তির পূজা আমরা কেন করব? মূর্তিরে বানাইলা বানায়, এরপরে মূর্তিরে পূজা করে, মাথা নত করে। এই মিয়া, মানুষের মধ্যে সবচেয়ে দামি জিনিস হইল মানুষের কপাল এবং নাক। তাহলে আমি তার সামনে আমার কপালটা নত করব কেন? নাকটা কেন নত করব? যে মূর্তি পূজা করার পরে বিকালে এটার একবার পানি দিয়ে সুবাইয়া গাঢ় দইরা সুবান লাগে। কথা বল ঠিক না? তাহলে যে মূর্তিরে আমরা বানাই, এই মূর্তি পূজা আমরা করব না। অবশ্যই আমাদের সৃষ্টিকর্তা একজন। জোরে কয় না, আছে না নাই? উনি কে? এই কারা মাইক চালাবেন, তোমরা মাইক বন্ধ করো। এত ডিস্টার্ব দিলে কেমনে তাফসীর করতে রে? হাই রে হা। এই এদিকে তাকান, মূর্তি পূজা মানুষ করতে পারে না। এই 6 জন যুবক এরা আল্লাহর কুদরত দেখে দেখে আল্লাহর উপর ঈমান আনছে। কোন আল্লাহু আকবার। এরা জানে যে আমার দেশের বাদশা যে নিষ্ঠুর, যে জালেম, আমাদের মৃত্যু নিশ্চিত। যদি বাদশা যায় না ফালায় আমরা মুসলমান, তাহলে বাদশা আমাদেরকে ফাঁসিতে ঝুলাইয়া দুনিয়া থেকে বিদায় করে দিবে। তারপরেও এরা আল্লাহকে এক আল্লাহ বলে মানছে, হযরত ঈসা আলাইহিস সালামকে নবী মানছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কয়জন যুবক বলেন? কয়জন? এই 6 জন যুবক আল্লাহর উপর ঈমান আছে, আল্লাহর কুদরত দেখে দেখে। তাহলে এদের ঈমান আর আমাদের ঈমান কি এক ঈমান না পার্থক্য আছে? হাজার হাজার পার্থক্য। আল্লাহু আকবার। এদের পরিচয়টা বেঈমান কাফেররা নবীর কাছে জানতে চেয়েছিল। জানে যে ওরা জানে নবী জানে না, নবী জানবে না, নবীর এই প্রশ্ন করলে নবী আটকায় যাবে। এই জন্য আল্লাহ নবীকে জানায়া দিয়েছেন। 13 নম্বর আয়াতে আল্লাহ খুব সুন্দর করে নবীকে জানায়, গো নবী, বেঈমান কাফেররা তোমাকে আসহাবে কাহাফ সম্পর্কে প্রশ্ন করেছে, তুমি তো জানো না, তোমার জন্মের আগের ইতিহাস তুমি জানবে কিভাবে? এই জন্য আমি আল্লাহ এদের বিস্তারিত ঘটনা, মূল ঘটনাটা আমি তোমার কাছে ব্যক্ত করতেছি, আমার কাছ থেকে শুনে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, নাহনু নাকুসসু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাহনু নাকুসসু আলাইকা নাবাহুম, আমি আপনার কাছে এদের ঘটনা, আসহাবে কাহাফের ঘটনা বিস্তারিত বর্ণনা করছি। সত্য ঘটনাটা আমি ব্যক্ত করতেছি, আপনি শুনেন। ইন্নাহুম, নিশ্চয়ই ওরা, ওরা বলতে এরা কয়েকজন, ওরা কি ছিল? আমানু বিরাব্বিহিম, এরা আমি আল্লাহর উপরে ঈমান এনেছিল, এরা আমি আল্লাহর উপরে ঈমান এনেছিল। এদের কাছে কোনো নবী রাসূলের দাওয়াত যায় না, এদের কাছে কোনো নবী রাসূলের দাওয়াত যায় না। এরা আমি আল্লাহ রাব্বুল আলামিন কুদরত দেখে দেখে আমি আল্লাহকে
বলে বিশ্বাস করেছিল। এরা ছিল আপনার কয়েকজন, এরা ছিল মন্ত্রী মিনিস্টারের ছেলেরা। আল্লাহু আকবার। জালেম বাদশা, আয় আল্লাহ, এই 6 জনের মধ্যে 6 জন যে কালিমা নিজে নিজে ঈমান দাবি করে, মুমিন দাবি করে, একজনের খবর আরেকজন জানে না, একজনের খবর আরেকজন জানে না। আপনার বাৎসরিক যে মেলা, যেই দিন ওরা বাৎসরিক মেলা মূর্তি পূজা করে, ওই দিন 6 জন যুবকের চেহারাটা অত্যন্ত মলিন চেহারা, আপনার মলিন চেহারা, মলিন চেহারার মধ্যে কোনো আনন্দ নাই। আর মুমিন কেন আনন্দ করবে? কারণ মুসলমানের তো মূর্তির সাথে কোনো সম্পর্ক, জোরে কোন আসেনি? এই মুসলমানের কোন সম্পর্ক আছে মূর্তির সাথে? মূর্তির সাথে তো মুসলমানের কোনো সম্পর্ক নাই। এই 6 জন ওরা তো মূর্তি পূজা করে না, এই জন্য এদের মধ্যে কোনো আনন্দ নাই। এর একটা গাছের নিচে বৈশা চেহারা অত্যন্ত মলিন, চেহারা মলিন। আমরা ঈদ আছে, ঈদুল আজহা, ঈদুল ফিতর, 2টা ঈদের দিন ধনী গরিব এবং ছোট বড় সবাই কিন্তু আমরা আনন্দ করি, যার যার সাধ্য অনুযায়ী আমরা আনন্দ করি। এই ঈদের দিন যদি কোনো একজন ভাই যদি চেহারাটা মলিন থাকে, অবশ্যই আমরা প্রশ্ন করি, কি রে আজকে তো চেহারা মলিন কেন? আজকে তো চেহারা মলিন করার কারণ নাই, আজকে আমরা আনন্দ করতাম, তোর চেহারাটা মলিন কেন? এই 6 জনের মধ্যে যারা গাছের নিচে বসা ছিল, এই 6 জনের মধ্যে একজন দাঁড়ায় কয়, বন্ধুরে তোর চেহারাটা দি মলিন, চেহারা দিয়া চোখ দিয়ে পানি পড়তেছে, ব্যাপারটা কি, কারণটা কি বলস না কেন? তুই চেহারাটা মলিন করে আছস। মুহূর্তের মধ্যে তার নাম ছিল ইয়ামলিখা। এই 6 জনের মধ্যে একজনের নাম হলো ইয়ামলিখা। সে ছিল এদের মধ্যে সবার চাইতে বয়সে বড়, সে ছিল এই দেশের প্রধানমন্ত্রীর ছেলে। সে আল্লাহু আকবার যখন প্রশ্ন করছে, তোমার চেহারাটা মলিন কেন? ইয়ামলিখা পাল্লা দাঁড়ায়া এক পর্যায়ে কো, না না না, আমি আমার ঈমান আর লুকায়া রাখবো না, আর লুকায়া রাখবো না। যাই হোক, মৃত্যু হয়তো আমাকে জালেম বাদশা ফাঁসি দিবে, মৃত্যু জালেম বাদশা আমাকে ফাঁসি দিবে, এর চাইতে আর কোনো কিছুই করতে পারে না। আমি আমার ঈমান রক্ষা করার জন্য বেঈমান কাফের যদি আমাকে ফাঁসি দেয়, কোনো সমস্যা নাই, আমি হয়ে যাব শহীদ। আর শহীদের দাম মর্যাদা কেমন? দুনিয়া থেকে যাইতে দেরি, পরকালে যাইতে দেরি, তার জন্য জান্নাত ওয়াজিব হইতে একটা সেকেন্ড দেরি হয় না। হয়তো আমাকে জালেম বাদশা দুনিয়া থেকে বিদায় করে দিবে, যাই হোক না কেন, যাই হোক না কেন, আমি আমার ঈমানটা প্রকাশ করে দিব। মুহূর্তের মধ্যে এইদিকে তাকান, আমার দিকে তাকান, মুহূর্তের মধ্যে ওই যে লেখা আছে, বইলা বালাইছে, ভাই শোনো, আমি মূর্তি পূজা করি না, এই দেশের মানুষ সব মূর্তি পূজা করে, এমনকি জালেম বাদশা সেও মূর্তি পূজারি। এই দেশের বেটা এবং বিটি, নর এবং নারী, বাচ্চা কাচ্চা সবাই মূর্তি পূজা করে, এক একজনের সাথে এক একটা মূর্তি। ওরা সাপ্তাহিক মূর্তি পূজা করে, ওরা মাসিক মূর্তি পূজা করে, ওরা বার্ষিক মূর্তি পূজা করে। আমি মূর্তি পূজা করি না, আমি ইবাদত করি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 6 জনের মধ্যে একজন ঈমান প্রকাশ করলো। সে যে ঈমানদার, সে ঈমানদার, সে প্রকাশ করার মুহূর্তের মধ্যে ওই যাকে স্পষ্ট করেছিল, যে নাকি 2 নম্বরে দাঁড়ানো ছিল, সেও বলতে আছে, ভাই শুনেন, আমার দুঃখের কথা আমি কার কাছে বলবো? আমিও আপনার মতন একজন ঈমানদার। আরো আস্তে কোন, আরো জোরে কোন। এখন কয়জন হইল? জোরে কোনা কয়জন? যে তারা বসানো, সেও গো ভাই, আমরা 2 জন যেই পথে, আমিও সেই পথে। 4 নম্বর যে আছে, সেও গো ভাই, আমিও আপনাদের মতো নই।
এই রকম ভাবে 6 জন ওরা বলল যে আমরা মূর্তি পূজা করি না, মূর্তি পূজা করি না, আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করি। জোরে কোন সুবহানাল্লাহ। এবারে 6 জনের একটা ঐক্য জোট হয়ে গেল, 6 জনের 6 ইমানদারের একটা ঐক্য জোট। এরা 6 জন এক পর্যায়ে বলে এই দেশের বাদশা দাকিয়ানো সে হইল আপনার জালেম, সে হলো মূর্তি পূজারী, দেশের মানুষ যা আছে সব হলো মূর্তি পূজারী, সে অত্যন্ত কঠোর, অত্যন্ত নিষ্ঠুর, সে আমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। যদি জানে আমরা ঈমান আনছি আল্লাহর উপরে, তাহলে সে অবশ্যই দুনিয়া থেকে বিদায় করে দিবে, অবশ্যই দুনিয়া থেকে বিদায় করে দিবে। তাহলে আমরা কি করব, আমরা কি করব, টেনশন করতে আছে কিভাবে ওই দেশের বাদশা জালেম বাদশা যাইনা ফালাইছে, মুসিবত বাড়ছে না কমছে? আরো জোরে কোন মুসিবত। এখন বাদশা করছে কি এই 6 জন রে গ্রেফতার কইরা র‍্যাব পুলিশ আর্মি বিডিআর এগুলা দিয়া গ্রেফতার কইরা বাদশার আন্দর মহলে নিয়ে গেছে। আন্দর মহলে নিয়া এদের চেহারার দিকে তাকায় দেখে কইয়া আল্লাহ এইগুলা তো সাধারণ পরিবারের পাবলিক না, এইগুলা দি বড় বড় মন্ত্রী মিনিস্টারের ফুলা। এখন এদের উপরে যদি আমি অ্যাকশন নেই, যদি ফাঁসিতে ঝুলাইয়া দুনিয়া থেকে বিদায় করে দেয়, তাহলে আমার ক্ষমতা নিয়েও টানাটানি। যদি কোন ঠিক না? এই জন্য এখন কি করব? বাদশা কো বাবা শুনো, তোমরা মনে হয় বুঝতে পারো নাই, আর বয়স তোমাদের কম, বুঝতে পারো নাই, এই জন্য তোমরা মূর্তি পূজা ছেড়ে আল্লাহর উপরে ঈমান আনছো। অতএব তোমাদেরকে একটা সময় দিলাম, 1 সপ্তাহ সময় দিয়েছি, 1 সপ্তাহের ভিতরে তোমরা তোমাদের মত পরিবর্তন করে ঈমান চাইরা তারপরে মূর্তি পূজা করবা। আমি একটা দেশে সফরে যাব, সফর থেকে আইসা যেন তোমাদেরকে এমত অবস্থায় না দেখি, আমি যেন তোমাদেরকে মূর্তি পূজা অবস্থায় দেখি, তোমরা মূর্তি পূজা করবা। অন্যথায় কিন্তু আমি আমার যে সিদ্ধান্ত সরকারি রায়, এই রায় কিন্তু বাস্তবায়ন করে ফেলামু। অতএব তোমাদেরকে বইলা গেলাম, যেই মাত্র বাদশা 6 যুবককে এমন একটা ভাষণ দিছে, ডর দেখাইছে, মুহূর্তের মধ্যে 6 যুবক বসা থেকে ফালদা দাঁড়ায় গেছে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। ঈমানের পাওয়ার আছে না নাই? ধরে কম। আমরা হইলে তো 19-20 কথা কোন ঠিক না, কাট সাট কইরা বাঁচার জন্য যত পন্থা আছে সব পন্থা অবলম্বন করলাম হইলে, কিন্তু না, 6 জন ইমানদার, পাক্কা ইমানদার মুমিন ছেলে, এরা করছে কি পালদা বাদশার ঘরের ভিতরে, মহলের ভিতরে পালদা বাদশার চোখের সামনে দাঁড়ায়া সে যে প্রস্তাব দিছে, এই প্রস্তাবের উল্টা জবাব তার মুখ বরাবর ডাইলা দিছে। আল্লাহু আকবার। ঈমানের পাওয়ার আছে না নাই? আরো জোরে কোন। আল্লাহ ওই 14 নম্বর আয়াতে আল্লাহ বলে, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইন কামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদ'উ মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইযান শাতাতা। কোন আল্লাহু আকবার। যেই মাত্র জালেম বাদশা আন্দর মহলে নিয়ে 6 জন যুবককে যখন বলল যে তোমরা তোমাদের মত পরিবর্তন করো, মূর্তি পূজা করো, ঈমান ছাড়ো, এই কথা যখন বলছিল, মুহূর্তের মধ্যে 6 জন যুবক ওরা ফালদা দাঁড়ায় গেছে। আল্লাহ বলেন আমি মাঝখান দিয়ে ছোট একটা কাম করছি, এই কামটা হইল এদের ঈমান যেই পরিমাণ ছিল, এই ঈমানের মধ্যে আমি আল্লাহ মজবুতি বাড়ায়া দিছি। চিৎকার দেবেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি এদের ঈমানের মধ্যে আরো পাওয়ার বাড়ায়া দিছি, ঈমানের পাওয়ার। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, আয় আল্লাহ আমি আল্লাহ এদের ঈমানের মধ্যে আমি আল্লাহ মজবুতি বানায়া দিলাম, ঈমানটাকে আল্লাহ মজবুত বানায়া দিয়ে দিছি। ঈমানটা এমন পাওয়ার হয়ে গেল, মজবুত ঈমান হয়ে গেছে। আয় আল্লাহ ঈমান মজবুত ঈমান নিয়ে 6 জন যুবক দাঁড়ায়া বাদশার সামনে বলতে আছে, ফাকালু সব দাঁড়ায়া বলতে আছে, ফাদায়া বাদশা
আমার সামনে বলতে আছে, এই জালেম বাদশা দাকিয়ানুস তুই শুই না রাখ, রব্বুনা রব্বুনা আমাদের রব, আমাদের রবকে আমরা কার উপরে ঈমান আনছি, আমরা কার উপরে ঈমান আনছি তার পরিচয়টা আমাদের কাছ থেকে নাও। এবার 6 জন যুবক সুন্দর করে এদের রবের পরিচয় দিয়া বলতে আছে, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার। আমাদের রব, আমাদের রব, আমাদের রবকে তোমরা চিনো। এই জালেম বাদশা তুই শুন আমাদের রবকে, আমাদের রব হলো রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, 7 আসমান 7 জমিনের মালিক যিনি। এই দৌলতপুরের, আমার জন্মভূমির দৌলতপুরের প্রাণ প্রিয় ভাইরা বাবারা চিৎকার দিয়ে বলেন, 7 আসমানের মালিক কে? আরো জোরে কোন? জমিনের মালিক কে? এই পৃথিবী সুন্দর সুজলা সুফলা এই সুন্দর পৃথিবীটার মালিক কে? 6 জন যুবক বাদশার সামনে রবের পরিচয় দিয়া বলে, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। আমাদের রব হলো তিনি যিনি 7 আসমানের মালিক, যিনি হলেন 7টা জমিনের মালিক। আমরা এই রব ছাড়া কারো সামনে মাথা নত করি না, তার মানে আমরা মূর্তির সামনে মাথা নত করি না। জোরে কন্যা সুবহানাল্লাহ। লান নাদউ মিন দুনিহি ইলাহা, লান নাদউ মিন দুনিহি ইলাহা। আমাদের রব ছাড়া, আমাদের আল্লাহ ছাড়া আর কাউকে আমরা ডাকি না। আমরা ডাকি কাকে? কেউ জোরে কয় না কাকে? ও ভাই আমরা কারে ডাকি? আমাদের রব। জোরে কোন? আমাদের রব। জোরে বলেন আমাদের রব। আল্লাহ যদি বলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? আল্লাহ যদি খুশি হয় তাহলে আমাদের